দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। এবারে দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এই বৈশ্বিক আসর। সাথে প্রথমবারের মতো আয়োজক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2010 সালের পর আবার বিশ্বকাপ বসবে আটলান্টিকের পারে। 2007 সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় শুরু হয় এই আসর। এবারে নবম আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে 20 দল। একই সাথে এবারের আয়োজক হিসেবে থাকছে দুটি দেশ। এর আগে শুধুমাত্র একবারে একের অধিক আয়োজক দেখা গিয়েছে। 2021 সালে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে আয়োজক ছিল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। যদিও সেই বিশ্বকাপটির আয়োজক হিসেবে থাকার কথা ছিল ভারতের। এক নজরে দেখে নেওয়া যাক বিগত 8 আসরের সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া প্রথম আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল বিধ্বংসী অজি ওপেনার ম্যাথিউ হেইডেন। ভারতের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিলেও ব্যাট হাতে তিনি ছিলেন সবার সেরা। 6 ইনিংসে 88.33 গড়ে 144.80 স্ট্রাইক রেটে করেছিলেন 265 রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল 73 রানের। 32টি 4 ও 10টি 6-এর পাশাপাশি করেছিলেন 4টি অর্ধশতক। এবারের আসর ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। অল এশিয়ান ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। তবে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারাত্নে দিলশান। 7 ইনিংসে 52.83 গড়ে ও 144.74 স্ট্রাইক রেটে করেছিলেন 317 রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল 96 রানের। 4 মেরেছিলেন 46টি, 6 3টি। এক ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি অর্ধশতক করেছিলেন 3টি। প্রথমবারের মতো বিশ্ব আসর বসল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের সর্বোচ্চ রান সংগ্রহক আরেক শ্রীলঙ্কান মাহেলা জয়বর্ধনে। 6 ইনিংসে করেন 302 রান। 60.40 গড় ও 159.78 স্ট্রাইক রেটে রান করেন তিনি। একটি শতকের পাশাপাশি ছিল 2টি অর্ধশতক। জয়াবর্ধনের দল সেবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজিত হয় এশিয়ায়। দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় সবার ওপরে ছিলেন শেন ওয়াটসন। 6 ইনিংসে 3 অর্ধশতকের সাহায্যে 49.80 গড় ও 150 স্ট্রাইক রেটে 249 রান করেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ক্যারিবীয়রা। এবারের বিশ্বকাপ বাংলাদেশে। মিরপুরে সেই অল এশিয়ান ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরে শ্রীলঙ্কা। বিশ্বকাপ জিততে না পারলেও সর্বোচ্চ রান সংগ্রহক হন কোহলি। 6 ইনিংসে 106.33 গড়ে 319 রান করেন তিনি, যা এখন পর্যন্ত এক আসরে করা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। 129.14 স্ট্রাইক রেটে 4 অর্ধশতকের সাহায্যে এ রান করেন তিনি। সর্বোচ্চ ইনিংস ছিল 77 রানের। ভারতে আয়োজিত এই বিশ্বকাপে প্রথমবারের মতো সর্বোচ্চ রান সংগ্রহক হন একজন বাংলাদেশি। তামিম ইকবাল 6 ইনিংসে করেন 295 রান। দল যাচ্ছে তাই খেললেও ব্যাট হাতে ঠিকই উজ্জ্বল ছিলেন তিনি। 142.51 স্ট্রাইক রেট ও 73.75 গড়ে 1 শতক ও 1 অর্ধশতকের সাহায্যে এই রান করেন তিনি। 24টি 4-এর বিপরীতে 6 মেরেছিলেন 14টি। তামিম ইকবাল এই আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন। ওমানের বিপক্ষে এসেছিল সেই সেঞ্চুরি। যদিও মূল পর্বে তামিমের ব্যাট সেই অর্থে হাসেনি। বাংলাদেশও ব্যর্থ হয় সেবার। আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে 2 সহযোগী দেশ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের আয়োজিত সেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহ করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। 6 ইনিংসে 60.60 গড়ে ও 126.25 স্ট্রাইক রেটে 303 রান করেন তিনি। কোনো শতকের দেখা না পেলেও অর্ধশতক করেন 4টি। ওয়ানডে বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ জিতে এই আসরে। গত আসরে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া এবারের আয়োজক। প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ রান সংগ্রহ হন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। 6 ইনিংসে তার সংগ্রহ ছিল 296 রান। 98.66 গড়ের পাশাপাশি 136.40 স্ট্রাইক রেট, অর্ধশতক 4টি। সর্বোচ্চ রানের ইনিংসটি 82 রানের। পাকিস্তানকে হারিয়ে এক যুগ পর আবারও শিরোপা উঁচিয়ে ধরে ইংল্যান্ড।
বিরাট কোহলির ভাগ্যটা বাবর, ওয়াটসন, জয়াবর্ধন কিংবা হেইডেনের মতো। এদের প্রত্যেকেই বিদায় নিয়েছিল সেমিফাইনালে, আর সব ক্ষেত্রেই তাদের সেমিতে হারানো দলই ফাইনাল জিতেছিল। ভারতও 2022 সালে হেরেছিল পরবর্তী চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের কাছেই।